থিওরি পরীক্ষা শেষ করেছি, কিন্তু সত্য বলতে কি আমি এই পরীক্ষা দিয়ে মোটেও তৃপ্ত নই। যে পরীক্ষার আগের রাতে ফেসবুকে প্রশ্ন পাওয়া যায় সে পরীক্ষা দেওয়ার পর কেমন লাগতে পারে? সবাই যখন জানতে পারে আমি 2014 সালে এইচএসসি পরীক্ষা দিয়েছি, সবাই কেমন যেন বাঁকা চোখে তাকায়, নিজেকে খুব অপরাধী মনে হয়। আমার বেলায় কেন এমন গণহারে প্রশ্ন ফাঁস হয়? আর কিছুদিন পরে রেজাল্ট পাবলিশ হলো। অন্য যে কোনো সময় রেজাল্টটা দেখলে মনে একটু উত্তেজনা কাজ করতো, কিন্তু এবার সারা বছর কষ্ট করে পড়লাম আর পরীক্ষা শেষে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, তখন কেমন লাগে বল? আমার তো মনে হয় পুরো কষ্টটাই বৃথা গেল। তাছাড়া দেখ, আমাদের ক্লাসের ওই যে ছেলেটা সারাদিন টোটো করে ঘুরে বেড়ায়, বইয়ের সাথে তার বিন্দু মাত্র সম্পর্ক নেই। রেজাল্ট হোক, তারপর দেখা যাবে তার রেজাল্ট আমার থেকেও ভালো হচ্ছে। আমার পড়ালেখা, আমার কষ্ট দামই নেই। আমি যাকে সবচেয়ে ভালো বলে জানতাম সেও প্রশ্ন পেয়েই পরীক্ষা দিয়েছে। কেউ তো আমাকে জিজ্ঞেস করবে না যে তুমি প্রশ্ন পেয়ে পরীক্ষা দিয়েছো না না পেয়ে, সবাই জিজ্ঞেস করবে তোমার রেজাল্ট। সবাই বলে এইচএসসি পরীক্ষা জীবনের সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা। এবছরের রেজাল্টে আমাদের মেধাযাচাই হবে কি হবে? ফার্স্ট প্রশ্নে কি মেধাযাচাই হয়? আমি শঙ্কিত, হতাশ, পড়াশোনার অনুপ্রেরণা পাচ্ছি না। কি হবে পড়াশোনা করে? আমার সময় যদি প্রশ্ন ফাঁস হয়? আমি না হয় কষ্ট করে পড়লাম, কিন্তু আমার সময় যদি প্রশ্ন ফাঁস হয়ে যায় তাহলে এই কষ্টের তো কোনো দামই থাকবে না। চিন্তা করুন, আজ থেকে 30 বছর পরের কথা। দেশের গুরুত্বপূর্ণ কোনো পদে বসে আছেন উচ্চপদস্থ কোনো সরকারি কর্মকর্তা, যিনি তার জীবনের সকল পরীক্ষার প্রশ্ন পরীক্ষার আগের রাতে সোশ্যাল নেটওয়ার্ক থেকে সংগ্রহ করে পাশ করেছেন। ভেবে দেখুন, নীতির দিক থেকে তিনি কতটা অযোগ্য হবেন, আত্মবিশ্বাসের দিক থেকে তিনি কতটা হীনমন্যতায় ভুগবেন, সর্বোপরি যোগ্যতার দিক থেকে তিনি কতটা অযোগ্য হবেন। এমন মানুষ কি পারবেন দেশকে উন্নতির দিকে এগিয়ে নিতে? তিনি কি পারবেন দেশের হাজার হাজার মানুষের জন্য ঠিক সিদ্ধান্তটি নিয়ে দেশের সেবা করতে? অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছুই নেই। প্রশ্নপত্র ফাঁসের এই মহোৎসব চলতে থাকলে এমন দিন আসতে 30 বছরও লাগবে না। এখনই যদি প্রশ্নপত্র ফাঁসের সুরাহা না করা হয়, তবে সেই দিন আসতে বেশি দিন দেরি নেই, যখন বাংলাদেশ সত্যিকার অর্থেই মেধাশূন্য হয়ে যাবে। সোনার বাংলা সেদিন জাতীয় সঙ্গীতের লাইন হিসেবেই থেকে যাবে। ভাবতে অবাক লাগে, গুটি কয়েক লোভী মানুষের লালসার কারণে দেশের লাখো শিক্ষার্থীর ভবিষ্যৎ আজ হুমকির মুখে। তাদের মায়াভরা চেহারায় আজ কলঙ্কের ছাপ, যা তাদেরকে বহন করতে হবে বহু বছর। জীবনের প্রতিটি ক্ষেত্রে তাদের প্রশ্নের সম্মুখীন হতে হবে শুধুমাত্র কতিপয় কুলাঙ্গারের কারণে। অথচ সেই লোভী হায়নাগুলোর ব্যাপারে আমরা কিছুই করতে পারিনি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টিকে এড়িয়ে গিয়ে লাখো শিক্ষার্থীর জীবনকে করেছে বিপন্ন। তাদের কোমল মনে আজ ভয়ের ছাপ স্পষ্ট। কেউ কি নেই যে তাদের সেই ভয়টি দূর করতে এগিয়ে আসবে? কেউ কি একটিবারের জন্য তাদের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলবে না, এই ঘটনার অবশ্যই বিচার হবে, প্রকৃত অপরাধীরা অবশ্যই শাস্তি পাবে?